হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে রবিবার, তো আজ অনেক দিন পর সবাই মিলে প্ল্যান হলো একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া যাক। তো আমরা আজকে বেশি দূরে যাচ্ছি না, কোচবিহারের কাছাকাছি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। তো চলো দেখে আসি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু দেখো বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েই সবার আগে কিন্তু আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরতে। তো হয়ে গেছে, চলো এখন বেরিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছ প্রতিবাদ মিছিল যাচ্ছে। তো এটা দেখে সবসময় মনে হচ্ছে কোথাও না কোথাও হয়তো আজও মানুষের মধ্যে মানবতা বেঁচে আছে। তো আমরা আলিপুরের দিকে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ আকাশ কিন্তু কালো হয়ে বৃষ্টি এসে গেছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর বাইরের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। সারাদিন এত গরমের পর এই পরিবেশে এসে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। তো চলো, চারিদিকে সবুজ আর মাঝখানে আমরা। তো চলো সবুজ দেখতে দেখতে এগোনো যাক। এখান থেকে কিন্তু ভুটানের পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আকাশটা। পাহাড়ের কোল দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, সত্যি খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। তো চলো আমরা এবার ঢুকে পড়েছি চিলাপাতার রাস্তায়। তো দেখতেই পাচ্ছ চা বাগান। এটি কিন্তু চিলাপাতা জঙ্গলের সেলফি পয়েন্ট। তো এখানে গিয়ে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ এখন কিন্তু সূর্য অস্ত চলে যাচ্ছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে চললো, আলো নেই সেরকম। তো এখন ছবি না তুললে পরে আর ছবিও উঠবে না ভালো। তো যাই হোক, ছবি তো আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এটি কিন্তু চিলাপাতার মনের মানুষ পিকনিক স্পটের ঠিক পাশেই। তো এই রেস্টুরেন্টের নাম ছিল লাজিজ। তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের এন্ট্রি পয়েন্টটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিকে দুপাশে কিন্তু সাদা ছোট ছোট ফুল দিয়ে সাজানো। তো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমরা কিন্তু এখানে এসে অর্ডার করেছিলাম রুটি, পনির আর ছিল চাউমিন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রওনা হলাম। তো এখন বাজে মোটামুটি রাত 8:30 মতো। আর এখানে কিন্তু প্রচুর রিসোর্ট রয়েছে। তো তোমরা যদি চাও এখানে নাইট স্টে করতে, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো। এখানে প্রচুর ভালো ভালো খুব সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। মাঝে মাঝে হুটহাট সময় পেলেই এরকম সবুজ ঘেরা পরিবেশে বেরিয়ে পড়লে মনটা কিন্তু সত্যি খুব ভালো হয়ে যায়, সমস্ত চিন্তা যেন নিমিষেই দূর হয়ে যায়। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছ কোচবিহারে ঢুকে গেছি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটি ব্লগে।